আচ্ছা, এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটিটা বের করেছি, এটা বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। এটাকে n বার, এটা বুঝেছো কিনা আগে বলো। ম্যাম কথা বুঝতে পাইনি ম্যাম, আপনার কথা কেটে গেছিলাম ম্যাম। আচ্ছা, বললাম যে এই যে এক্সাম্পল 1 এর কমপ্লেক্সিটিটা বের করেছি, সেটা বুঝতে পেরেছো কিনা? জি ম্যাম। কনফিউশন, এই লাইনটাকে ফর লুপের প্রথম লাইন, লুপটাকে বলেছি n+1 বার এক্সিকিউট হয়, জি ম্যাম। আর ভেতরেরটা হচ্ছে n বার এক্সিকিউট হয়, এটা বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, এটা কেন n+1 বার, একবার কেন হচ্ছে n পর্যন্ত যে? ম্যাম এখানে তো এন পর্যন্ত দেওয়া আছে, কিন্তু ভিতরটা যেহেতু যদি আমরা এন সমান সমান 3 ধরি, তাহলে ম্যাম ভিতরটা 3 বার ঘুরবে, n is equal to 3, আবার হ্যাঁ, 3 বার ঘোরার পর আবার উপরে আসবে, এই জন্য 4 বার হয়েছে ম্যাম, মানে n ভেরি প্লাস গুড। n এর মান 4 হয়ে কন্ডিশনটা ফলস হওয়ার জন্য অন্তত কি করতে হয়, আরেকবার ঘুরতে হয় এক্সট্রা ম্যাম। চলে আসে, তাই না? এই জন্য n+1 বার। আর আলটিমেটলি এই লুপটা কি, এই লুপটা n+1, তাহলে অর্ডার অফ কত? অর্ডার অর্ডার অফ অফ n। n। সামনের ছোটখাটো নাম্বারে, লিনিয়ার নাম্বারে যোগ বিয়োগ গুণ ভাগ, এই জিনিসগুলোকে আমরা কি করে ফেলি, আমরা অ্যাভয়েড স্কিপ করে করে ফেলি ম্যাম। স্কিপ করে ফেলি। এইটার ব্যাপারটা আমি দেখি, যেটা পাওয়ার বা লগ এরকম কোনো ভ্যালু আছে কিনা, যদি থাকে ওইটাকে রাখবো। আচ্ছা, এটার নেস্টেড, যেহেতু নেস্টেড দেখে এটারটা স্বাভাবিকভাবে আমি ধরতে পারি অর্ডার অফ n বার, তাই না? ইয়েস ম্যাম। এটা হচ্ছে অর্ডার অফ n বার। তাহলে আলটিমেটলি নেস্টেড যেহেতু, তাহলে মানে কি, এটার একবারের জন্য এটা n বার ঘুরে, তাহলে এটা n বারের জন্য কি n ইনটু n বার ঘুরবে, তাহলে অর্ডার জি অফ ম্যাম। n ইনটু n, তার মানে কি n ইনটু n, n n স্কয়ার। স্কয়ার, n স্কয়ার। এই স্কয়ারটাকে আর কি করি না, আমরা স্কিপ করি না। জি ম্যাম। আচ্ছা, যদি এটা নেস্টেড না হয়ে, আচ্ছা এটাই বলি n স্কয়ার হলো, এখানে 3টা, তাহলে এটা কেমন হবে বলো দেখি? এটা সেলফ প্র্যাকটিস ছিল, এটা ইয়ে কেমন আসবে? ম্যাম এই ক্ষেত্রে অর্ডার অফ n কিউব হবে ম্যাম। গুড, অর্ডার অফ n কিউব হবে। এখন আমি যদি বলি এগুলা নেস্টেড না, 3টা আলাদা আলাদা আলাদা। আলাদা লুপ আছে, বাইরে বাইরে, হ্যাঁ, 3টা সেপারেট সেপারেট লুপ, তাহলে জি বলো ম্যাম। তো দেখি কেমন হতো কমপ্লেক্সিটি? এখন তো আমরা n কিউব, তখন কেমন হতো ম্যাম যদি যোগ আলাদা হয়ে আলাদা? যেত, সব যোগ হয়ে গিয়ে অর্ডার অফ n হইতো ম্যাম। অর্ডার অফ কি 3n হতো, তাই না? n জি প্লাস ম্যাম। n প্লাস n 3n, তাহলে এই 3টাকে কি করে দিব আমি? স্কিপ করে দিব অমিট আমরা। করে, স্কিপ করে শুধু n রাখবো। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে এই যে অর্ডার অফ n আলটিমেটলি যোগ হয়ে 2n হচ্ছে, ওই 2টাকে স্কিপ করে দিচ্ছি আমরা। আচ্ছা, এখানে বলেছি দেখো, একটা কনস্ট্যান্ট ডিজিট আছে, যত বড়ই হোক কনস্ট্যান্ট ডিজিটের ক্ষেত্রে বলছি কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 কেন? এটা বুঝতে পেরেছো কিনা, বা এটা কেন? ম্যাম কারণ এটার মান তো ফিক্সড করা আছে ম্যাম, এটা ফিক্স আমরা। করা, এটার জন্য ফিক্স সময়ই লাগবে, 500 জি সেকেন্ড ম্যাম। লাগলে 500 সেকেন্ড ফিক্স, সে জানে। এটা কি করবে না, কোনো কিছুর জন্য আর চেঞ্জ করবে ইনপুটের না। জন্য আর চেঞ্জ হবে না, তাই না? এটা ফিক্সড, এই জন্য ফিক্সড যেহেতু, তার মানে এটার কমপ্লেক্সিটি কোনো চেঞ্জ হবে না, তাই 1 মানে কিন্তু 1 সেকেন্ড লাগবে, ব্যাপারটা এরকম না, মানে হচ্ছে এটা ফিক্সড, এটা চেঞ্জ বোঝা না। যাচ্ছে এটাকে আর এক। হ্যাঁ, বোঝা যাচ্ছে এক। আর অর্ডার অফ n মানে হচ্ছে n এর উপর ডিপেন্ডেবল, আর এটা n এর উপর ডিপেন্ডেবল না। n যত ততবার ঘুরবে, আর এটা n যত সংখ্যকই হোক না কেন, এটার জন্য n 1 হলে যত হতো, n 100 হলেও কি তত বড়, তো জিনিসটা এরকম না? এরকম হলেও একই মান হতো না, ফিক্সড টাইম, তো এরকম জি ম্যাম। এটা কি ফিক্সড। আচ্ছা, এটা একটা বলো, অন্যরাও বলো, কিন্তু সবাই নিজেরা একটু পার্টিসিপেট করো, ভুল হলেও কোনো সমস্যা নাই, ভুল হবে দেখেই তো, ভুল তো এখন হবে, কোনো মানে ভয় পাওয়া বা আনইজি ফিল করার কিছু নাই। এটা যে অন্য একজন বলো তো দেখি, এটার কমপ্লেক্সিটিটা কেমন হতে পারে? এটা কয়বার এক্সিকিউট হবে এই লাইনটা? অন্যরা কোথায়? একবার, একবার ম্যাম। ভেরি গুড, একবার। আচ্ছা, আর এই লাইনটা, এই লুপটা, এটা মানে এটা হবে একবার কত? ও n এন। প্লাস 1 বার, তাই না? আর এটা ম্যাম। হচ্ছে n বার, তাহলে এই টোটালটাকে আমি লিখতে পারি অর্ডার অফ কত? n।
n ওকে, আর এটা এটা কয়বার হবে? এটা 1 এটা একবার। তাহলে 1 প্লাস অর্ডার অফ n প্লাস 1, তাহলে সবগুলা যদি কেটে কেটে দেই অর্ডার অফ n হচ্ছে কি মানে কমপ্লেক্সিটি। নরমালি এটাই যে কোন একটা অ্যারেতে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, এটা কি অ্যারেগুলার এলিমেন্টের যোগফল, তাহলে n সংখ্যক এলিমেন্ট থাকলে কি n সংখ্যক এলিমেন্ট কি যোগ করতে হবে, তাহলে এই যে n সংখ্যক এলিমেন্ট কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। আমি যদি বলি আমার ক্লাসে টোটাল 20 জন স্টুডেন্ট আছে, সবগুলা স্টুডেন্টের কুইজের মার্ক গুলো যোগ করে আমাকে দাও, তাহলে 20 জন স্টুডেন্টের কাছে গিয়ে গিয়ে তাদের কুইজের মার্ক কালেক্ট করে কি করতে হবে, আমার যোগ করতে হবে, তাই না? যোগ করে আমাকে বলবে ম্যাডাম এই যে 20 জনের আউটপুট হচ্ছে এটা, 20 জনের জন্য যেতে হচ্ছে এই যে অর্ডার অফ n, যতগুলা ডাটা থাকবে অ্যারেতে সবার কাছে গিয়ে ডাটা কি কালেক্ট করতে হচ্ছে। আচ্ছা, এই যে এটা তো বলা হলো। এটা বলো, এটা হচ্ছে, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে একটা অ্যারে থেকে ম্যাক্সিমাম নাম্বার বের করার কোড। এটার ইয়েটা কেমন হবে বলো তো একটু নিজেরা। এটা আমি করে দিয়েছি যদিও মনে হয়, তবু মানে এখানে আমি সি ধরেছি কেন বলে, এটা একটা কনস্ট্যান্ট ধরেছি কেন? সি মানে কনস্ট্যান্ট, যে কোনো ডাটা হতে পারে, কনস্ট্যান্ট কেন এটা তো বুঝলাম একবার। এটা আই এর অর্ডার মান যেহেতু ম্যাম আই এর একটা মান এটা থাকে, জানা নাই মানে ট্রু হবে কয়বার কন্ডিশন এটা জানা নাই, এই জন্য জানা নাই, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক বারই কি হবে, চেঞ্জ হবে, তাই না? জি ম্যাম। নির্দিষ্ট সংখ্যক বার চেঞ্জ হবে না, কিন্তু আমি তো আননোন, আমি জানি না, তাই করে নিলাম যে সি, তারপরে প্রিন্ট তো 1, তাহলে আলটিমেটলি এই যে এই গ্রুপটা আমার কয়বার ঘুরছে, অর্ডারও n বার, আর বাকি 1 1 তো আসলে ওভারলুক করার মতো। আর এমনিও নরমালি যদি চিন্তা করি, একটা অ্যারে থেকে ম্যাক্সিমাম নাম্বার যদি খুঁজে বের করতে চাই, বা একটা ধরো ক্লাসে আছে আমি খুঁজে বের করতে চাই, দেখি তো আমার ক্লাসে সবচেয়ে হাইয়েস্ট কে পেয়েছে, তাহলে ধরো ও হচ্ছে হাইয়েস্ট পেয়েছে, কিন্তু ওরা অল্প স্বল্প পাক আর যাই পাক, আমাকে কি করতে হবে, সবার কাছে গিয়ে গিয়ে চেক করতে হবে যে হাইয়েস্ট কে। তাহলে আমাকে কি করতে হবে, n সংখ্যক যদি স্টুডেন্ট থাকে n সংখ্যক জনের সাথে তুলনা করে ম্যাক্সিমাম নাম্বার ওয়ালা স্টুডেন্টটা কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি সার্চিং অ্যালগরিদম, পেলে ফাউন্ড, না পেলে নট ফাউন্ড। এটা বলো এমনিতেও বলো তো, আমরা নরমালি একদম কমন ভাবে জানতে চাই, একটা অ্যারে থেকে কোন একটা ডাটা খুঁজে বের করতে চাই, n সংখ্যক ডাটা আছে, তাহলে বলো তো আমার আনুমানিক কত সংখ্যক মানে কি কয়টা সার্চ লাগতে পারে একটা ডাটা খুঁজে বের করতে গেলে? n+1 না, n+1 অর্ডার অফ n সংখ্যক n সংখ্যক, তার মানে যেমন ধরো 5 50 10, তা আমি জানতে চাই আমার ইয়েতে 50 কে পেয়েছে দেখো তো, তাহলে খুঁজে 0 থেকে শুরু করে প্রথম জন থেকে শুরু করে খুঁজতে 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 ওকেও পেলাম, আরো খুঁজতে মানে ওকেও পেলাম, আবার শেষ পর্যন্ত খুঁজে গেলাম, তাহলে কি এটা। আবার অন্যজনকে যদি আমার আলটিমেটলি কি হচ্ছে, লাইনে বা আমার যতজন স্টুডেন্ট আছে সবার মধ্যে খুঁজে দেখতে হচ্ছে যে দেখি তো কতজন আমার 50 পেয়েছে বা কে 50 পেয়েছে, ওকে। তাহলে আমার n সংখ্যক স্টুডেন্ট থাকলে বা n সংখ্যক ডাটা থাকলে n জনের মধ্যেই খুঁজতে হবে। তাহলে আমি যদি একটু হাতে কলমে করি, একবার n লিখে দিতে পারি, তাই না, এই পুরা লুপের অংশটাকে। কিন্তু আমি যদি একটু ভেঙে লিখতে চাই, কেউ একজন ভেঙে লেখাটা বলো তো দেখি, এই লাইনটা কিভাবে লিখবো, কয়বার, n+1, ভেরি গুড। পরের লাইনটা ওয়ান n, তাই 1 না, n বার চেক হবে। আর এটা হবে কয়বার, এটা হবে কনস্ট্যান্ট 1 ও হতে পারে, একটা আমি সি দিয়ে দিলাম, তাই না, কারণ 1 কেন দিব না, 1 মানে কি একবার চেক হবে, কিন্তু আমি যেহেতু ব্রেক দেই নাই, তার মানে কি করবে বলতো, বারবার চেঞ্জ হবে এই জায়গাটা, মানে ব্রেক দিলে, ব্রেক যদি হতো, যদি আমি এখানে ব্রেক দিতাম তার মানে কি হতো বলতো, একবার। এটাও একটা কনস্ট্যান্ট মান, আর যেহেতু ব্রেক দেই নাই অনেকবারই চেঞ্জ হতে পারে, আর সেটাও একটা কনস্ট্যান্ট মান, সি দিলাম। আচ্ছা, এখন বলো ইফ আর এলস এর ক্ষেত্রে বলো তো কিভাবে লিখবো আমরা, ইফ আর এলসটাকে কিভাবে করব, আমি এটা একটু মুছে দিই, খুবই হিবিজিবি হয়ে আছে। এটা একবার, এটা n+1 বার,
এটা n বার, এটা c বার, তাহলে আমি আলটিমেটলি এটাকে লিখতে পারি অর্ডার অফ n বার। এখন বলো নিচের ইফ আর এলস এর পার্টটুকু বলো কিভাবে হবে, কয়বার কয়বার করে চেক হবে? ম্যাম ওইটা হবে একবার, এটা হবে ইফ একবার নট ইকুয়াল টু ট্রু, অথবা নিচের থাকবে এলস হবে একবার। কনস্ট্যান্ট। তাহলে ইফ আর এলস কিন্তু কি না, একই সাথে হবে না, কখনো হবে ইফ না হলে কি না আর এলস হবে না। তাহলে একবার একবার তুমি চাইলে, এটা যেহেতু খুবই মাইনর একটা ইস্যু, এই জন্য তুমি চাইলে 1+1, এই যে টোটাল কেমন হবে তাহলে 1 প্লাস অর্ডার অফ n প্লাস, নর্মালি বেসিক ভাবে কি হয় ইফ অথবা এলস, তাহলে যে কোনো একটা 1 লিখে দিলেই হয়। কিন্তু তুমি যদি ভুল বশত 1+1ও লিখো তারপরে কি হয় না, আলটিমেটলি আমার রেজাল্টে কি হয় না, কোনো ফারাক মানে কোনো পার্থক্য আসে না কিন্তু, কারণ কি এগুলো খুব মাইনর ছোট ছোট হয়, হয় ইফ এক্সিকিউট হয় অথবা কি, অথবা এলস এক্সিকিউট হয়। ঠিক আছে, দুইটার যে কোনো একটা এক্সিকিউট হয়, দুইটাই কিন্তু এক্সিকিউট হয় না। তো তারপরেও তুমি যদি ভেঙেও লিখো, ভেঙে দুইটাই লিখে দাও, তবু খুব একটা ভুল নাই, কিন্তু নর্মাল বা ভালো নিয়ম হচ্ছে দুইটার যে কোনো একটা আমরা কি করবো, ক্যালকুলেট করবো। এখন তুমি যদি বলো যে ম্যাডাম ওর্স কেসের ক্ষেত্রে আমি তাহলে, আমরা তো ওর্স কেস নিয়েই নর্মালি চিন্তা করি, তো ম্যাডাম যদি আমি একটা নিতে চাই আমি কোনটা নিব, তখন বলো তো দেখি কোনটা নিবা, যেটা বড় হয় সেটা। ঠিক আছে, কোনো কারণে ধরো জাস্ট সাপোজ একটা এক্সাম্পল বলি, এলস এর মধ্যে এটা অন্য একটা কোড, ইফ এর মধ্যে ধরো একটা লাইন আর এলস এর মধ্যে আরেকটা ফর লুপ দেওয়া আছে, ফর এক্সাম্পল, হ্যাঁ একটা ফর লুপ দেওয়া আছে যেটা কি ঘুরে, তাহলে কি করব বলো তো, কোনটাকে আমরা কনসিডারেশনের মধ্যে রাখবো, ইফ কে না এলস কে? এলস কে, কারণ এলস এর মধ্যে একটা লুপ আছে যার মধ্যে কি হবে, চেঞ্জ হতে পারে। তো বড়টাকে নিয়ে আমরা টার্গেটে রাখবো, ছোটটা ভালো, ওকে নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, কিন্তু যেটার মধ্যে লুপ আছে বা যেটা বড় কমপ্লেক্স ওইটাকে আমার একটু লাইনে বলে না যে ও একটু পাজি বেশি, ওকে দেখে রেখো, ও যেত বেশি বেয়াদবি করতে না পারে বা বেশি লাইনচ্যুত হয়ে যেতে না পারে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, মোটামুটি এতটুকু এখানে নর্মাল গুলাই একটু বলা আছে, আমরা একটু দেখবো। এখানে কিছু গ্রাফ দেওয়া আছে, যেমন ধরো যদি আমার মানে কি বলে ফিক্সড থাকে, কনস্ট্যান্টের জন্য দেখো সব সময় টাইম একটা ফিক্সড টাইম লাগবে, ইনপুট যতই বাড়ুক আবার কোনো কি হবে না, চেঞ্জ হবে না, যদি আমার কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, আচ্ছা কনস্ট্যান্ট টাইম লাগবে, যদি কনস্ট্যান্ট ডিজিট হয় তাহলে এরকম কোনো ইনপুট বাড়ুক আর কমুক সেটার উপর কোনো লাগবে না, ওই যে যেমন 500 দেখিয়েছিলাম। তারপর লিনিয়ারটা হচ্ছে এটা অর্ডার অফ এন, মানে ইনপুট যেই হারে বাড়বে টাইমও সেই হারেই বাড়বে। এই যে নর্মাল নিয়মগুলো, এই যে এটা এখানে বা এগুলা, তার মানে কি আমার এন যদি 5, প্রতিটা লাইন এক্সিকিউট হতে 1 সেকেন্ড লাগে, তাহলে এটা যেহেতু অর্ডার অফ এন, তাহলে এন এর মান যদি 5 হয় তাহলে আমার টাইম লাগবে হচ্ছে 5 সেকেন্ড, এন এর মান যদি 500 হয় তাহলে টাইম লাগবে কত সেকেন্ড, 500 সেকেন্ড। তাহলে কি ইনপুট যেই হারে বাড়তেছে সমান ভাবে তাল মিলিয়ে কমপ্লেক্সিটিও বেড়ে যাচ্ছে, একদম লিনিয়ার এরকম গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, ইনপুট যদি, এটা তো ইনপুটের গ্রাফ, ইনপুট যদি 500 হয় টাইমও হবে 500, ইনপুট যদি 5000 হয় টাইমও হবে 5000। এটা টাইমের গ্রাফ আর এটা হচ্ছে ইনপুটের গ্রাফ। আর অনেকগুলা হচ্ছে স্কয়ার, স্কয়ার মানে কি ইনপুট একটু বাড়লেই কি টাইম অনেক বেশি বেড়ে যায়। এগুলো অত মুখস্থ করার কিছু নাই, কিন্তু গ্রাফটা একটু দেখে রাখবা। অনেক সময় হয় কি কম্পারিজন আসে যে একটা গ্রাফের একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি এত, আরেকটার এত, তিনটা ধরো চারটা দিল এরকম, চারটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি এত এত এত। এখন আপনি একটু কম্পেয়ার করে আমাকে বলেন কোনটা বেটার, কেন বেটার। তাহলে আমি অবশ্যই বলবো যে এটা বেটার, কারণ এটা কি এন এর মান বাড়লেও কমপ্লেক্সিটি অতটা বাড়ে না। দ্বিতীয় ধাপে ভালো হচ্ছে এটা, এন এর মান বাড়লেও টাইম অল্প বাড়ে, এটার মান 3 নাম্বার ভালো, কারণ এন এর মান যেই হারে বাড়ে, মানে ইনপুটের মান যেই হারে বাড়ে টাইমও সেই হারেই বাড়ে। আর এটা হচ্ছে খারাপ, কারণ এই তিনটার মধ্যে খারাপ, কারণ এন এর মান একটু বাড়লে টাইম কি অনেক বেড়ে যায়, টাইম কমপ্লেক্সিটি অনেকবার অনেক বেশি কি হয়ে যায়, বেশি হয়ে যায়। আচ্ছা, ধরো একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন লগ
এন, বলো তো দেখি এই এই এন লগ এন, হ্যাঁ বলো তো দেখি এই এই কমপ্লেক্সিটিটা কোন দুইটার মধ্যে থাকবে, কাদের মাঝামাঝি বা কোথায়, কেমন হবে এটা? অর্ডার অফ এন লগ এন, কোথায় বসবে এন লগ এনটা? ধারাবাহিক ভাবে আমরা বসিয়েছি না এরকম সিকোয়েন্সিয়ালি, তাহলে আমার একটা নতুন আরেকটা অ্যালগরিদম লিখেছি, যেটার অ্যালগরিদম, যেটার কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। বলো দেখি এটা সিকোয়েন্সিয়াল 1 2 3 4 5 6 7 7টা না সিকোয়েন্সিয়াল, কোথায় বসবে, কাদের মাঝখানে বসবে, তুমি চিন্তা করলে বুঝতে পারবা। ম্যাম অর্ডার অফ এন আর অর্ডার অফ লগ এন এর মাঝে। এন আর লগ এন এর মাঝে না, দেখো একটু ম্যাম এন এটা লগ হচ্ছে এন। ও এন এর চেয়ে ভালো কিন্তু ওয়ান এর চেয়ে খারাপ, দুইটার মাঝে আবার বলো, আবার বলো, বুঝি নাই এটা। ও ও এন এর চেয়ে অর্ডার, ভালো কিন্তু ও ওয়ান এর হ্যাঁ চেয়ে খারাপ। এটা ও অনের চেয়ে ভালো বলো নাই, হয় নাই, এটাও হয় নাই। দেখো একটু অর্ডার অফ এন লগ এন, এন লগ এন, লগ এন এর একটা মান আছে, এন এর একটা মান আছে। আমি যদি জাস্ট সাপোজ ও এন এর মান আচ্ছা, যদি, এন এর মান যদি 8 দেই ফর এক্সাম্পল, ঠিক আছে, লগ এন হবে গিয়ে লগ এর বেস সবসময় 2, ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে গিয়ে 3, রুট এটার মান কত, রুট 8 কত 2 না, নাকি কত বলো তো, রুট 8, ম্যাম 2, না 2 2 না, না, 2 না, আরো বেশি হবে, 3 এর বেশি হবে। 3 ম্যাম। ক্যালকুলেটর লাগবে, গ্রেটার দেন 3 আমি লিখলাম আপাতত। লগ এন মানে কত, এন 8, লগ এন ও 8, এন স্কয়ার মানে কত 64, 8 8 64, 8 8 কিউবের মান আমি এখন ক্যালকুলেট করতে পারবো না। আচ্ছা এভাবে আমি গেল, আর এটা তো 1, আর এন লগ এন মানে কত, এন এর মান হচ্ছে 8 আর লগ এন এর মান কত পেয়েছি 3, তাহলে কি কত, অর্ডার অফ 24। বলো দেখি এখন, আমি একদম ভেঙে বলে দিয়েছি, এখন কোথায় বসবে, কোন দুইটার মাঝামাঝি থাকবে? ম্যাম 8 আর 64। এই যেটা এখানে থাকবে, অর্ডার অফ এন আর এন স্কোয়ারের মাঝামাঝি। অর্ডার অফ এন এর চেয়ে খারাপ কিন্তু আবার এন স্কোয়ারের চেয়ে কি ভালো। ভালো, বুঝছো, এটাই। আচ্ছা এখন এটা এটা দেখা শেষ হয় নাই মনে হয় তোমাদের, ক্লাস কি শুরু হয়ে গিয়েছে, একটা একটা ক্লাস আছে কি তোমাদের? ক্লাস যদি থাকেও বেশিক্ষণ লাগবে না, শেষ। আচ্ছা আমি একটা ইমেজের মতো দিব টেলিগ্রামে, কয়েকটা মানে এরকম ছোট ছোট ছবিওয়ালা, ওইগুলার কমপ্লেক্সিটি বাসায় একটু নিজেরা খাতায় চট করে লিখে ফেলবা, নেক্সট ক্লাসে আমাকে বলবা, তাহলে একে তো প্র্যাকটিস হয়ে গেল, সবাই যখন মিলে একটু সলভ করবা তখন দেখবা অন্যদের যাদের কনসেপ্ট একটু দুর্বল আছে এখনো তাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে কালকের মধ্যেই আমি যে একটা জাস্ট একটা পিডিএফ এর মতো, ওইটার মধ্যে 3 4টা এরকম ছোট ছোট কোড আছে, ওগুলার কমপ্লেক্সিটি বের করতে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে এটা, যদি এটা কি এখন আজকে সলভ করব, এটা একদম সহজ, এটা খুব একটা মানে খুব চিন্তা করার কিছু নাই। খারাপ সিনারিওটা চিন্তা করতে বলছি, তাহলে অ্যারেতে অ্যাক্সেস করা খুব সহজ, কারণ কি ইন্ডেক্স ধরে অ্যাক্সেস করে ফেলতে পারি, কিন্তু লিংক লিস্টে অ্যাক্সেস করা কঠিন। অর্ডার অফ এন কেন বলতো, মানে অ্যারের চেয়ে লিংক লিস্টে একটু দেরি হয় কেন? অ্যাক্সেস করা মানে কি, যে কোনো ডাটাকে খুঁজে পাওয়া, তো অ্যারে তো ইন্ডেক্স ধরে আমি জাস্ট অ্যারে 4 অ্যারে 5 বললেই ওই ডাটাটা প্রিন্ট করে দেয়, কিন্তু লিংক লিস্টে কি একটার সাথে আরেকটা লিংক, আমাকে কিভাবে যেতে হয়, যে কোনো জায়গায় যেতে গেলে হেড থেকে আস্তে আস্তে যেতে হয় না, জি এই ম্যাম। জন্য অ্যাক্সেস করাটা লিংক লিস্টে কঠিন। সার্চিং এর ক্ষেত্রে সবসময় সেম, লিংক লিস্ট বলো আর অ্যারে বলো বা স্ট্যাক বলো সবসময় সেম। আচ্ছা স্ট্যাকের ক্ষেত্রে অ্যাক্সেস করাটা বলছে আবার বেশি কেন বলো তো, এটা স্ট্যাকের ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবো কিভাবে, আমি ডিরেক্ট কিন্তু অ্যাক্সেস করতে পারি না, স্ট্যাক কি একটা বালতির মতো, তাহলে আমি যদি এই, আমাকে কি করতে হয়, বাইরের এগুলাকে বের করে করে এটাকে আনতে হয় না, জি ম্যাম। পপ করে করে বের করে তারপরে এটাকে কি করতে হয়, বের করতে হয়, তাহলে এই জন্য আর কি লিখেছে অর্ডার অফ এন। আচ্ছা সার্চিং এর ক্ষেত্রে তুমি যেহেতু খুঁজবো শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকেই খুঁজতে হবে, তাই সবার ক্ষেত্রে অর্ডার অফ এন। আচ্ছা ইনসারশনের ক্ষেত্রে আমাকে একটু বলো, ইনসারশনের ক্ষেত্রে অ্যারেতে টাইম বেশি লাগে লিংক লিস্টের চেয়ে, কেন?
ইনসার্শন ডিলিশন দুইটা একসাথেই হয়ে যাবে, বলো দেখি। ইনসার্শনে অ্যারেতে ওর্স্ট কেস মানে সবচেয়ে খারাপ সিচুয়েশন কথা আমরা চিন্তা করছি আর কি, তাই বলছে অর্ডার অফ এন। কেন? ম্যাম নিউ একটা অ্যারে বানাই তারপরে না কপি করা লাগে। না, কপি করা লাগে না, আরেকটু চিন্তা জায়গা করো। বেশি লাগে। না, ইনসার্শন মানে কি? নতুন একজনকে অ্যারের মধ্যে বসানো, ঠিক আছে? তাহলে এর জন্য একটু বলছে খারাপ সিচুয়েশন। একটা জাস্ট মানে আমি একটা সহজ এক্সাম্পল দিই। অ্যারে মানে কি? অনেকগুলা ডাটা আমার এখানে রাখা আছে, আচ্ছা। ইনসার্ট করতে চাই মানে কি? ইনসার্ট করতে চাই এতটুকু পর্যন্ত, ধরো লাস্ট মানুষটা এখানে বসে আছে আর বাকি অন্যরা তো আছেই। ইনসার্ট করা মানে কি? আগে যদি 5 জন থাকে, এখন একজন নতুন ইনসার্ট করা মানে হচ্ছে হয়ে যাবে 6 জন, মানে একজন নতুন করে অ্যাড হবে। তাহলে বলো তো, লাইনে যখন আমি দাঁড়াবো, আমি অনেকগুলা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, একটা নতুন মানুষ আসছে, এসে সে খুব হাইফাই ভিআইপি ধরনের মানুষ, সে লাইনে দাঁড়াতে চায়। কখন আমরা সবচেয়ে বেশি রাগ হয়ে যাই? কোথায় দাঁড়াতে চাইলে সে? আমার আগে না, প্রথমে সে যে যদি সামনে সবার আগে চলে এসে দাঁড়ায় করতে চায়, সে একটা মন্ত্রী টাইপের কেউ একজন এসে বলো ভাই আমি আগে টিকিট নেবো, ধরো খেলা দেখতে গিয়েছে সবাই 1000 জনের লাইন, 1000 জন দাঁড়িয়ে আছো, তখন মন্ত্রী মানুষ সে এসে বলছে, সবচেয়ে খারাপ সিনারিও। সবচেয়ে ভালো সিনারিও হচ্ছে সে এসে যদি লাইনের শেষে দাঁড়িয়ে যায়, সেটা কখনোই হয় না আসলে। নর্মালি ভিআইপি মানুষ আসলে সামনে এসে, তখন মেজাজটা খারাপ হয়ে যাবে। কারণ কি? কারণ আমাদের সবাইকে কি করতে হবে? এক এক করে পিছায় যাইতে হবে। পিছিয়ে যেতে হবে ম্যাম। 1000 জন মানুষ যদি আমি থাকি, ওই 1000 জন মানুষকেই এক এক করে পিছায় পিছায় নতুন মানুষটার জন্য কি করতে হবে? জায়গা করে দিতে হবে। এই জন্য ইনসার্শনের জন্য কি লাগে? অর্ডার অফ এন সংখ্যক মুভমেন্ট লাগে। তাহলে এইটার সাথে মিল রেখে বলো তো দেখি, ডিলিশনও বলছি অর্ডার অফ এন সংখ্যককে মুভ করতে হয়। কেন বলো? ডিলিট মানে কি? লাইন থেকে একজনকে বের করে দিব। বলো তো দেখি কিভাবে, কেমনে হয় অর্ডার অফ এন? আমি যদি বলি লাইনের শুরুর জন তুমি লাইন থেকে বের হয়ে যাও, তাহলে লাইন থেকে বের হয়ে যাও মানে পিছনে যারা আছে সবাই এক এক করে কি করে? সামনে আসবে ম্যাম। সামনে আসে না, আগায় আসে আগায় আসে আগায় আসে। তাহলে এই তার মানে কি 1000 জন যদি থাকে, একজনকে বের করে দিলে বাকি 999 জনকে কি করতে হয়? সামনে এক এক করে, কারণ কোনো স্পেস তো খালি, হ্যাঁ কোনো স্পেস তো খালি রাখা যাবে না, সো সামনে আগায় আসবে। এই জন্য অ্যারের ইনসার্শন এবং ডিলিশন অনেক টাফ, অনেক আইটারেশন লাগে, সামনে আগাতে হয়, মুভ করাতে হয়। কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে বলছে ইনসার্ট আর ডিলিট কঠিন না, খুব সহজ, এক ধাপেই হয়ে যায়। কেন বলো? ম্যাম ওগুলো তো লিংক করা থাকে, এটা বাদ দিলে আমার কি সামনে আগ পিছ করা লাগে? কোনো আগা পিছে কোনো কিছু করা লাগে না। আমি কি করবো? নতুন একজন আসছে, বলছে যে ভাই আমি 2 নাম্বার পজিশন বা 1 নাম্বার পজিশনে দাঁড়াবো, ধরো 2 নাম্বার পজিশন, বলো ওকে ফাইন, তুমি ওকে ধরো, এই হাতটা ছেড়ে তুমি ওকে ধরো, শেষ, তাই না? জি ম্যাম। কোনো ধরনের মুভমেন্টের কিছু না। আবার ডিলিট যদি বলি যে আমি ওকে ডিলিট করে দিব, কোনো মুভমেন্ট সামনে আগানোর কিছু না, আমি বলবো আগের জন তুমি কি করে ফেলো, পরের জনকে ধরে, তাই না? কোনো মুভমেন্টের কিন্তু কোনো ব্যাপার নেই। এই জন্য লিঙ্ক লিস্টে জাস্ট একটা স্টেপেই, মানে কোনো ধরনের মুভমেন্ট নাই, জাস্ট ওইটাকে লিঙ্ক করব, শেষ। আর স্ট্যাকের ক্ষেত্রে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন যেহেতু আমি অ্যারে দিয়েও পারি, লিঙ্ক লিস্ট দিয়েও পারি, তাহলে অ্যারে দিয়ে করলে অ্যারের ইনসার্শনের কমপ্লেক্সিটি এখানে চলে আসবে, লিঙ্ক লিস্ট দিয়ে করলে লিঙ্ক লিস্টেরটা এখানে চলে আসবে। আর যদি এই সেম মানে অ্যারে, স্ট্যাকটা তো একটা কনসেপ্ট, তো স্ট্যাকেরটা অ্যারে দিয়ে করছি স্ট্যাক বানাচ্ছি নাকি লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাক বানাচ্ছি, সেটা হচ্ছে কি সেটার উপর ডিপেন্ড করবে কমপ্লেক্সিটি। ওকে, তাহলে আজকে আর কোনো কোশ্চেন আছে কিনা বলো? 10 মিনিট এক্সট্রা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার ক্লাস আরেকটা 2:30টায়, তোমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা যদি থাকে আর কি। বলো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু জানতে চাও, জিজ্ঞেস করতে চাও, বা কনফিউশন আছে কিনা? শোনো, ধরো এখন তুমি ভিডিওটা দেখেছো, দেখেও তোমার মানে পুরাটা শেষ করতে পারো না, বা অনেক সময় সাথে সাথে দেখলে
চট করে কোশ্চেন মাথায় আসে না, বোঝা যায় না যে কোশ্চেন আমি বুঝতে পারি ঠিকই, কিন্তু কি কোশ্চেন করবো সেটা বুঝতে পারি না। নেক্সট ক্লাসে অবশ্যই একটু এর মধ্যে আবার একটু দেখে ফেলবা ভিডিওটা, বাসায় ঠান্ডা মাথায়, তারপরে একটু আমাকে নেক্সট ক্লাসের মধ্যে জিজ্ঞেস করে কনসেপ্ট ক্লিয়ার করে নিও, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তাহলে আমি ক্লাস শেষ করে দিব। জি ম্যাম। অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করে দিয়েছি বিএলসি তে, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। কি কমেন্ট করেছো? আরে কতগুলো, আরে কমেন্ট করছো আমি তো দেখতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, এর পরের বার আমি মোবাইল 2টা থেকে আমি নরমালি জয়েন করি, কিন্তু আজকে আর জয়েন করি নাই। কমেন্ট করলে আমি স্ক্রিনে চলে যাই স্লাইডে, তখন অনেক সময় কমেন্ট দেখতে পারি না। অনেকজনই তো রেসপন্স, অনেকজন না, আজমির, আরাফাত আল আজমিরই শুধু লিখেছো, আর কই মানে বাকি মানুষ যদি কথা না বলো তাহলে কেমনে হবে বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট দিন আমরা লেকচার 4 পড়বো। কেউ যদি চাও, এটা না, কেউ যদি চাও ফেলতে পারো উইক টুর লেকচার 4, আর আগের গুলো শেষ করে আসবো। আগের গুলো যদি কারো বাকি থাকে ওগুলো দেখে ফেলি, আর নেক্সট দিন আমরা লেকচার 4টা পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাস শেষ করে দেই, রেকর্ডিং অফ করে দিচ্ছি, যাও তোমরা লিভ নিয়ে নাও।